আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, যে যেখানে আছে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকে এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। আজকে আমি তোমাদেরকে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো কীরকম নিম সাবান তৈরি করবেন। তো একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি তারপরে দেখে আমার এই ভিডিওগুলো দেখে আপনারা নিশ্চয়ই ঘরে তৈরি করতে পারবেন। এখানে আমি নিম সাবান তৈরি করছি, কি কি উপকরণ দিয়ে আপনাদের সাথে আজকে এই ভিডিওটি শেয়ার করে নিব। গরমের দিন তো বন্ধুরা, বাড়িতে তৈরি করে নিলে নিম সাবান আপনাদের বাজার থেকে কিনে আর নিম সাবান ব্যবহার করতে হবে না। তাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এত সহজে নিম সাবান বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো কি কি উপাদান দিয়ে আমি নিম সাবানটা তৈরি করে নেই, চলুন মূল কাজে চলে যাই। এখানে আমি এই যে নিমের কিছু পাতা নিয়ে নিয়েছি। আমাদের গ্রামাঞ্চলে অনেক নিমের পাতা থাকে, তো একটু বুড়ো সাইজের পাতা সংরক্ষণ করে নিয়ে নেবেন। তো এখানে আমি বুড়ো সাইজের পাতা নিয়ে নিয়েছি, একটু বয়স্ক। তারপরে এই পাতাগুলা ডাল থেকে ছাড়িয়ে নিলাম, একটু একটু করে ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলা। গ্রামে অনেক নিম পাতা থাকে, তো আপনারা নিম পাতা জোগাড় করে এইরকম আমার মতো বাসায় নিম সাবান তৈরি করে নেবেন। দেখবেন অনেক উপকার হয়, আমাদের ত্বকটা অনেক ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। অনেক হালকা হালকা লাগে এই নিমের পাতা দিয়ে সাবান তৈরি করে ইউজ করলে মুখটা একদম সফট থাকে। তো এখানে আমি নিমের পাতা সংরক্ষণ এই যে গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি ডাল থেকে, তারপরে ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একটি জারের মধ্যে রেখে দিয়েছি, মিক্সিং জারের মধ্যে। তারপরে এখানে এলোভেরা থেকে আমি এলোভেরা খোসাটা ছাড়িয়ে জেলগুলা বাইর করে নিচ্ছি। এইরকম দুনো সাইডে যে কাটা আছে ছোটো ছোটো, সেই কাটাগুলা একটা ছুরির সাহায্যে কেটে নিবে। তারপরে ভিতরে যে জেল আছে সেই জেলটা বাইর করে সংরক্ষণ করে নিবে। তো আমি এরকম জেল বাহির করে নিচ্ছি। তো প্রায় কম বেশি সবার বাসায় অ্যালোভেরা থাকে, যদি বাসায় না থাকে তো একটু জোগাড় করে নেবেন। এরকম চাচে চাচে আমি জেলগুলো বের করে নিচ্ছি। তারপরে এই যে মিক্সিং জারের মধ্যে আমি নিমের পাতা দিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে এই জেলগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই যে পেস্ট একটা তৈরি করে নিলাম অ্যালোভেরার জেল দিয়ে আর নিম পাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা ঘন হয়েছে এই পেস্টটা। খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আজকের এই টিপসটা আপনারা একটু ফলো করলে। এখানে আমি এই যে সুপ বেসটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গ্লিসারিন যে সাবান আছে সেই সাবানটাও ইউজ করতে পারবেন। এই সুপ বেসটা মূলত অনলাইন থেকে আমি নিয়ে নিয়েছি, আপনারা অনলাইন মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারেন। আর তা না হলে এই যে বাজার থেকে যে কোনো মুদির দোকান থেকে গ্লিসারিন যে সাবান আছে সেই সাবানটা সংরক্ষণ করে নিতে পারবেন। তারপরে এই যে সুপ বেসটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। গরমের দিনে তো আমাদের মুখে কোনো কিছু লাগাতে ভালো লাগে না, ক্রিম বা বলেন বা অন্য কোনো জিনিস লাগাতে আমাদের মন চায় না। তো সেই জন্য আপনারা এই গরমের দিন বাসায় নিম সাবান তৈরি করে নেবেন। মুখে কোনো রকমের দাগ থাকবে না, দাগগুলো উঠে যাবে, ত্বকটা অনেক ফর্সা করবে, উজ্জ্বল করবে। এতটা গ্লোয়িং হয় ত্বকটা, আপনারা যারা এই নিম সাবানটা ইউজ করছেন তারা অলরেডি বুঝতে পারবেন। এখানে আমি এই যে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এখান থেকে আমি বেশি
বেশ অংশ নিয়ে নিয়েছি, যেহেতু আমি অনেকটা সাবান তৈরি করব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচা হলুদটাও ব্যবহার করতে পারবেন। আমার কাছে কাঁচা হলুদ ছিল না, সেই জন্য আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তারপরের কাজ হচ্ছে এই যে আমি যে বাটিতে সাবান বসাবো সেই বাটিতে একটু একটু করে তেল দিয়ে দিয়েছি। তেলটা হচ্ছে মূলত অলিভ অয়েল তেল আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি ভ্যাসলিন হাতের কাছে থাকে তাহলে ভ্যাসলিন দিয়ে এই বাটিগুলো ব্রাশ করে নিতে পারেন। আমি হচ্ছে এখানে অলিভ অয়েল তেল দিয়ে এই বাটিগুলো হাত দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এরকম তেল একটু ব্রাশ করলে বা ভ্যাসলিন ব্রাশ করলে দেখা যায় তাড়াতাড়ি সাবানটা উঠে যায়, সেই জন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমার কাছে কোনো মোল্ড নাই সাবানের, সেই জন্য আমি বাটিতে বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এতটা সহজে বাটিতে বসিয়ে আপনারা বাসায় সাবান তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটা যে ফলো করবেন তারাই অলরেডি বুঝতে পারবেন এতটা সহজভাবে আমি এই সাবানটা তৈরি করে নিলাম। এখানে হচ্ছে 2টা কাচের বাটি নিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তারপরে হচ্ছে এই যে আমি কড়াইতে একটু জল দিয়ে উপরে একটি সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে এই যে স্যুপ বেসটা দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম যে স্যুপ বেসটা, সেই স্যুপ বেসটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম হাইতে থাকবে আর অনবরত নেড়েচেড়ে এই স্যুপ বেসটা আপনারা রান্না করে নেবেন। নাড়াচাড়া করে নিলে দেখা যায় খুব সহজেই গলে যায়, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। দেখুন স্যুপ বেসটা একদম পুরোপুরি গলে গেছে। এখানে আমি দিয়ে দিব এই যে নিমের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন এই নিম সাবান। অনেক উপকারী সাবানটা। মুখের যে দাগ আছে, ব্রণের দাগ আছে, যে ত্বক মেস্তা আছে, সেই সব দাগ উঠে যাবে আর ত্বকটা অনেক গ্লোয়িং হবে, ফর্সা হবে। তারপরে হচ্ছে 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি সাবানটা বসাবো। দেখুন কত সুন্দরভাবে ফুটছে। তারপরে আমি একটা বড় সাইজের এই যে চামচ নিয়ে একটা মাপ করে করে আমি বাটিতে, গরম অবস্থাতেই বাটিতে ঢেলে দিতে হবে, কারণ এই যে স্যুপ বেসটা তাড়াতাড়ি জমে যায়, সেই জন্য গরম অবস্থাতেই বাটির মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন, দেখতেই বুঝতে পারতেছেন যে আমি কি গরম অবস্থায় ঢেলে দিচ্ছি। আমার একটুও বেশি হয়নি, যতটা বাটি নিয়েছিলাম আনুমানিক ততটা বাটিতেই আমার হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে চলে এলাম সন্ধ্যা পরে। 3-4 ঘন্টায় এই সাবানটা বসে যায়, তো আমি সন্ধ্যা পরে আবার চলে এলাম। এই যে সাবানটা বসে গেছে, এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এত তাড়াতাড়ি উঠিয়ে যায় সেই সাবানটা, একদম সাবান দোকানের মতো সাবান হয়ে যায়, একদম ন্যাচারালভাবে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন এই সাবানগুলা। বাজার থেকে তোমাদেরকে কিনতে হবে না নিম সাবান, বাড়িতে তৈরি করে নেন আজ থেকে নিম সাবান আর ত্বককে দ্বিগুণ ফর্সা করে নিন। আর যারা আজ পর্যন্ত আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা। যদি ভিডিওটি কোনো অংশ ভালো লাগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের শেয়ার আমাদের অনেক উৎসাহ করে। একটি লাইক দিতে কিন্তু